আম্মা আপনারা তো টাটায় উঠে কি আমাদের দুইজন দেখলি দেখতে পারে না মোটা মামি। এই কথাবার্তা ভালো ভাই বলিস। শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় তোর বাপ মা শিখায়নি? কসুর ডাই গো কপালে গুটিয়ে দিবানি। কি এত বড় সাহস, এত বড় কথা? কসুর ডাই গো আমাদের কপালে গুটিয়ে দিবি? কসুর ডাই গো তোর কপালে গুটিয়ে দিবি। শালা জানোয়ারের বাচ্চা জানোয়ার, একটারও খোঁজ খবর থাকে না। এ বাসার, এ মিনাজ, এ রকিবুল, ও তোরা তোরা তো কোনো ফয়সালা দিলি না। আর ভালো লাগে না বুড়ো বয়সে। তোরা কি করবি, একসাথে খাবি না আলাদা খাবি? ও ও রকিবুল, ও বাসার, ও মিনাজ, কেরুরি তো খবর নাই। ওই তিন জাইরে না ডাই, ওই তিন জাইরের বউরে দাও। ওই জাইরেরা তোমার ফয়সালা দেবে না নে। একটা এই বাড়ি আইসে লাট সাহেব হয়ে গেছে। আমাকে তিনটে বিটার বউ হয়েছে, কেউ টিকটক করে, কেউ ফক ফক করে, আর আমাকে মাথা খেয়ে মরে। জানোয়ার করাও যেরকম হয়েছে, বিটার বউ করা একই রকম হয়েছে। এ বাসার, ও সে জানোয়ার করা কই? তোকে ডাকলাম না, আসার নামে কোনো খোঁজ নাই। একা খাটতে খাটতে মরে গেলাম, কোনো ফয়সালা দিলি না, তাড়াতাড়ি আয়। ঘুমায় শান্তি নাই। আব্বা কি আইছে এত কাউ কাউ করতেছো কেন? কি কবা কও? কাউ কাউ করবো না? এই সারা জীবন খাটতে খাটতে মরে গেলাম। তোমার মা কষ্ট করে, আমি কষ্ট করি, তাই তোমাকে তো জুতো করেই দিলাম। তাও কো এর তো কোনো সমাধান আমি দেখতেছি না। তা কি দেখি করবা তোমরা? আব্বা সমাধান কি এর হবে? মা তো আমার বোর্ডারে মোট দেখতেই পারে না, আমার বোর্ডারে একটু টিকটকে করে, এটা কি আমার দোষ? তুমি কও। আব্বা আমার বউর একটু ঘন কথা কর সমস্যা আছে, সে এই বাড়ির তো ওই বাড়ি চলে যায়, এই বাড়ির কথা যায় ওই বাড়ি যায় লাগায়, এটাই বলে আমার বউর দোষ হয়ে যায়। দোষই তো আমি দেখি না কোনো, আমাকে নিজেকে বাড়ির কথা তো আর অন্য বাড়ি যায় কই দেয় না। আব্বা তোমরা তো জানো আমার একটু ঘুম বেশি। লাঠি নিয়ে তুমি না থামালি পার আমার সে ঘুম ভাঙে না। তারপর তোমরা তো ফরিননি, আর আমার বউ তো জমিদারের মেয়ে, তার সাথে থাকতে থাকতে আমিও জমিদার হয়ে গেছি। আর কি আরো তোমরা ওর সাথে খালি ফটর ফটর করো, এতে কি আমার বউর দোষ? ও এই জন্যই এখন আমাকেও জুতো খাতে হবে। তাই এমনি এই বয়সে কি জুতো খাওয়া সম্ভব? পাও এমনি আমার কাজ কাম করতে করতে এমনি বুড়ো বয়সে যদি আরো কাজ কাম করা লাগে। আমার মাও শেষ, আমিও শেষ, আর কাজ কাম করে পারতেছি না। যা করবা করো তোমরা, কয় ভাই মিলে। ও মিয়া ভাই, এই দুপুরে কাজ শেষ করে আসলে আর যাবা না নাকি? সময় তো হয়ে গেছে। কাজে যাবো না তাই কি আরবো? শাল মেয়ে বড় হয়ে ছাড়িয়ে দিছি, এমন যদি আমার কাজ কাম করে খাতি হয়। তাই আসো। চলো চলো, আমার মতো কপাল যেন কেরম না হয়, বুঝছো ভাই? তাই তোদের কোনো কাজ কাম আছে না? আছে তো কাজ। তা যা, যার যার কাজে চলে যা। দৈনিক জনিক এই ফাও যাও কেউ চাও আর ভালো লাগতেছে না। আমার রান্তি হবে না, রান্দি ভাত নাই। এই ফকিন্নি বাড়ি আইসে আমার মান সম্মান সব চলে গেল। একটু শান্তিতে যে মেকআপ করবো তাও করতে পারি না। কি রে বউ, কি করতেছিস তুই? আরে আর কয়ে নাই, যে মেকআপ করতেছিলাম সে বেজাল কাম করে শুনে যে বাড়ি চলে আসলাম। তাই যে কি শুনলাম কইলে যে ফইন নিকে বাড়ি এসে। আসলেই তো ফরিন্নি বাড়ি, এই বাড়ি আইসে আমার মান সম্মান আছে কও? হয় রে বউ, কি জ্বালায় যে পড়েছি আমরা, এমন একটা বাড়ি এসে উঠিছি। এটা একটা জমিদারের মায়ে নিয়ে আইছি, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। ওদের আবার বলে মান সম্মান। আম্মা আপনারা কিছু আমরা করছি না। আম্মা আপনারা তো টাটায় উঠে কি আমাদের দুইজন দেখলি? দেখতে পারে না মোটা মামি। এই কথাবার্তা ভালো ভাই বলিস। শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় তোর বাপ মা শিখায়নি? কসুর ডাই গো কপালে গুটিয়ে দিবানি। কি এত বড় সাহস, এত বড় কথা? কসুর দেখো আমাদের কপালে গুটিয়ে দিবি? কসুর দেখো তোর কপালে গুটিয়ে দিবি। এ বুবু তুরাতের বসে হয়েছে, জানিস মোল্লাবাড়ি কি হয়েছে? মোল্লাবাড়ি সে শাওড়িরে বিটার পুরা মাইরি সে কপালে সিলাই ধরাই দিছে। 3টে 4টে সিলাই লাগছে ওর মাথায়।
আরে সে বউরা সে কি একটা জমিদার, সেই উড়ে অবস্থা ওকে কি কব, আর মান সম্মান শেষ করে দিল মোল্লা বংশে। আমার স্বামী আমার সাথে কত বাদাবাদি করে বলো, আমি তো আমার স্বামীর মহিমি কোনোদিনও টাকা পেলাম না। ও শাওরি আর সব শাওরি কি এক রে? তুই যা আলো ওই রাম বিটার বোর কপালে ঝাঁটা মারি। মান সম্মান সব শেষ করে দিল ওরা। হুজুর, মোল্লা বাড়ির কাহিনী কি জানেন না কিছু? আর শুনলাম আজকে ওকে বাড়ি মিটিং গাইছে, মাতুব্বা সাহেব বললো চলো তাই যাই। চলেন। আমার ভাই ব্রাদার বিপদ আপদে আমার পাশে থাকছে, আমি ডাকছি, সে ডাকছে তাই এখানে আসছি। এটা তো পারিবারিক ব্যাপার, এখানে আমার আসা ঠিক না। তোমাদের যে সমস্যা, এই সমস্যা শুধু তোমাদের না, এটা গোটা বাংলাদেশের একটা জাতীয় সমস্যা। আমি তোমাদের পারিবারিক বিষয়ে জড়াতে চাচ্ছিলাম না, যেহেতু এসে পড়ছি সমাধান আমি দিয়েই যাচ্ছি। যেহেতু তোমার বাপ মা মুরব্বী হয়ে গেছে, ইনকাম সোর্স নেই, এখন থেকে বড় ছেলের বাড়ি 1 মাস, মেজো ছেলের বাড়ি 1 মাস এবং ছোট ছেলের বাড়ি 1 মাস, 1 মাস করে 3 মাস 3 ছেলের বাড়ি খাবে। কথা কি ক্লিয়ার? ঠিক আছে মেম্বার সাহেব, আমরা রাজি। ঠিক আছে, মাইনে নিলাম। মাওলানা সাহেব, ইসলামিক দৃষ্টিকোণে কোনো কিছু থাকে আপনি একটু বলতে পারেন? পারিবারিক বা সামাজিক প্রেক্ষাপট সব দিক থেকেই তো মেনে না নেওয়ার মতনই পরিস্থিতি। তা শ্বশুর শাশুড়ির মাঝে সম্পর্কটা তো সুন্দর সম্পর্ক। নিজের মা যেমন শাশুড়ি তেমন, নিজের মাকে যেমন দেখতে হবে শাশুড়ি মাকেও তেমন। আতব্বাস সাহেব যে সমাধান দিয়েছে, সুন্দর সমাধান, চমৎকার সমাধান, আমারও সুন্দর লাগছে, একদম কথাটা পারফেক্ট কথা। যে কায়দার বলছে আর এই কায়দার মেনে নিয়ে আমি আর মনে হয় আর ঝামেলা হবে না। শুনলাম এই বাড়ির মিটার বউরা শাশুড়ির মাথা ফাটাই দিচ্ছে।